গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাপি রামনবমী। রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আবার এখন ওই বাসন্তী পুজোও আছে আমাদের। তো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো। আর আমাদের এখানে দারুণ ওয়েদার চলছে। এই দেখো কীরকম গাছের পাতা নড়ছে। এই মার্চ মাসেও আমাদের এখনও ফ্যান চালানোর দরকার হয়নি। আর রীতিমতন একটা কিছু গায়ে দিতে হচ্ছে। কালকেও আমি একটা গরম স্যুট পরেছিলাম। মানে সকালের দিকে বেশ ঠান্ডা। তো যাই হোক, আজকে তো সবার ছুটি, ওরা এখনও ওঠেনি। তো আমরা ভাবছি আমরা দুজনে চা খেয়ে নিই, তারপরে ছুটির দিন তো আমি আর ডাকি না ওদের। প্রত্যেক দিনই তো ভোরবেলায় উঠতে হয়, এই জন্য আমি আর ডাকি না। তো যখন উঠবে কোনো ব্যাপার না, আমরা দুজনে মিলে এখন চা খেয়ে নেব। তারপরে দেখি সকালের কি ব্যবস্থা হয়, কেননা মামুন বলেছে আসবে আবার। তো ওই ছুটির দিন হলেই বাবু বলে না যে কি খাওয়াচ্ছ কালকে, কি ভালো খাওয়াচ্ছ। কালকে রাত্রেও একবার বলেছে কালকে সকালে কি খাওয়াচ্ছ। তো আমি বলেছি সকাল হবে তারপর দেখা যাবে। তো আমি এখনও কিছু ভাবিনি। দেখি চা খাই আমরা, তারপরে দেখি ওরা উঠুক, তারপরে দেখি কী ব্যবস্থা করা যায়। না কি হয়েছে? সোজা হয়ে কত? হাড্ডি খেয়েছো? আর নেবে হাড্ডি? দিয়ে দাও। হাড্ডি নেবে? আরেকটা দেবো বাবু? হাড্ডি আরেকটা? দিয়ে দাও। আরেকটা হাড্ডি নেবে তুমি? নেবে। পিছনে সরো, পিছনে সরো, পিছনে সরো। তোমার কাছে হাড্ডি হবে? হাড্ডি এখন আমার হাতে নেই না, এই জন্য পিছনে সরছে না। চালু কত? সেকেন্ড টাইম চা হয়েছে। এটা হচ্ছে আমাদের দুধ চা আদা দিয়ে। আর বাবু গেছিল দুধ আনতে, এটা আবার নিয়ে আসলো ক্রিম ফিল রোল। এটা টুনুকে দেওয়া যাবে না, এটার মধ্যে ওই চকলেট আছে মাঝখানে, না চকলেট আছে তাই জন্য দেওয়া যাবে না তোমাকে। সরি। তুমি কি একটা, তুমি হাড্ডি নেবে? টিক নেবে? টিক নেবে? পিছনে সরো, পিছনে সরো, পিছনে। আরও 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 পিছনে যাও। সামনে আসো, সামনে আসো, সামনে আসো। ঠিক কর। আর একটু পিছনে সরো, পিছনে সরো। হ্যাঁ পিছনে। এখানে আমি এখানে এখানে হাড্ডি রাখলাম। হাড্ডি না তো, সরি, বারবার হাড্ডি বলছি। ঠিক। বাবাকে গুড মর্নিং করো। গুড মর্নিং করো। ওই হাত দিয়ে, ওই হাত দিয়ে করো, ওই হাত দিয়ে। গুড মর্নিং। ই মা, নিয়ে চলে গেল হাড্ডি। যা, ঠিক নিয়ে চলে গেল। যা শিখিত যা। বাবাকে গুড মর্নিং করে আসো যাও। এবার গুড মর্নিং করো সুন্দর করে। কত ভালো মেয়ে করো, কত ভালো মেয়ে করো, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে, কত ভালো মেয়ে। আর ঝুনঝুন করো। দিয়েই দিল। বসো, সিট করো, সিট করো। আমার তো ধোসার কোনো প্ল্যান ছিল না। মামুন এক প্যাকেট ধোসা, সেই বড় প্যাকেটে ধোসার ব্যাটার নিয়ে এসছে। এবার ওরা দুজনে মিলেই, মামুন আর ওই আমাদের বউ, দুজনে মিলেই ধোসা বানাচ্ছে। প্রথমবার ট্রাই করছে, দেখা যাক কি হয়। ওয়াও, আজকে আমাদের নতুন বউ ধোসা বানাচ্ছে। দেখো। गैस कम कर दो थोड़ा। गुड। ये दो दो बन गए हैं। 3 बन गए हैं। ये 3 बन गए हैं। आज दीदी बना रही है मसाला डोसा। ये है बैटर और वो है आलू और ये मसाला डोसा और ये दीदी। सीजनिंग सही हो ना तो उठता है सही से, अच्छे पकता नहीं है। एक और प्लेट ले ले, इसको दे दे। तो ये है मसाला डोसा तैयार हो गया। ये लो, कैसा बना है? क्या होता है ये मुंडी इस बस हिला दी, बोलना भी होता है कुछ तो बोलो। अच्छा हुआ है भाई। हाँ तो ऐसे बोलो ना, अच्छा है, बहुत अच्छा है, ठीक ठीक है, बढ़िया बढ़िया है। नमक थोड़ा कम है भाई, नमक इसमें नमक कम है। पता नहीं आलू में जाने, इसमें बैटर में, आलू में ही हो सकता है नमक कम, नहीं बैटर में हो सकता है। আজকে আমাদের টুনুও ধোসা খাচ্ছে। একবার মামুন দুবার দিয়েছে, একবার দুবার। তো দেখলাম যে খেয়েই নিল। তো মামুন বললো আজকে তাহলে ওকে ধোসাই খাইয়ে দাও। এমনিতে তো রাত্রিবেলা রুটি খায়। साफ सफाई चल रही है, सफाई अभियान।
আর কি, গুছাতে তো হবেই, ঘরের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। ওই যে আরেকজন টুল নিয়ে টুলের ওপরে দাঁড়িয়েছে। পড়ে যাস না আবার ধুম করে, তাহলে আরেক কাজ হয়ে যাবে। সেই বিয়ের সময়কার থেকে কতগুলো ট্রে ওই অবস্থায়, প্যাকিং অবস্থায় পড়ে রয়েছে। এবার জায়গা হচ্ছে না, জায়গা আটকে রয়েছে। গুড ইভিনিং। এই আমরা চা বানিয়ে নিয়েছি। আর দুপুরে তো আজকে আমাদের ওই দোসা খেতে খেতেই বেলা হয়ে গেছিলো, আর দুপুরে ভাত খাওয়া হয়নি। তো এখন সন্ধেবেলা ভাবলাম যে একটুখানি ওদের সন্ধেবেলা কিছু একটা স্ন্যাক্স বানিয়ে দিই। তো আটাটা একটু ময়ম দিয়ে মেখে নিয়েছিলাম, আর আমার কাছে না একটুখানি সয়াবিনের চূড়া যেটা হয় ওটার একটু সবজি বানানো রয়েছে। তো ভাবছি ওইটাই এর ভেতরে ভরে তারপরে একটুখানি এয়ার ফ্রায়ারে দিয়ে সিঙ্গারার মতন বানিয়ে দেবো। তাহলে ওদের সন্ধেবেলা জলখাবারও হয়ে যাবে, আবার এক গাদা তেলে ভাজা যে সেটাও হবে না। তো এই জন্য আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। দেখো একটুখানি জাস্ট তেল ব্রাশ করে দেওয়ার মতন তেল। তো এই যে আমি মোটামুটি 170 ডিগ্রিতে 10-12 মিনিটের জন্য লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখো একদম মচমচে, একদম সিঙ্গারার মতন। কেউ বলবে না যে মানে সিঙ্গারা থেকে কোনো খারাপ খেতে, খুবই ভালো। আর সস দিয়ে তো দারুণই লাগবে। এক খাওয়ার পরে আবার আরেক, 4 জনে মিলে রান্না হচ্ছে, 3.5 জন। ওই যে 3.5 3.5, 1 2 3 3.5 पूरे में गिनता ही नहीं है गुन्नू तुझे। बताओ कितनी नाइंसाफी है ना। क्या बन रहा है? क्या बन रहा है? मछली के पैर, बस बना है। मछली के पैर मछली के पैर। याद है? তাই 3.5। এদিকে আয়, यही 3.5 এদিকে আয়। नहीं नहीं बटर खा रही है दोनों को। बटर खा रही। वाह 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 वाह, বাটার খায়, চিজ খায়। सब खाते। ওদের খাবার দিয়ে দিয়েছি। তো ওরা বললো জিরা রাইস করে দাও, রুটি খাবো না। জিরা রাইসের সঙ্গে এই চিকেনটা একটু ড্রাই ড্রাই মতনই বানিয়েছে। তো আমি ওদের একটু জিরা রাইস করে দিলাম। এই যে ওরা সবাই খেতে বসেছে। রাত্রির খাবার খেয়ে মামুনই বেরিয়ে গেল। কাল থেকে আবার সবার স্কুল। তারপরে রাত্রিবেলা তো দেখতেই পেয়েছো, ওরা ওই চিকেন লেগ পিস ওইটা বানালো। তারপর প্রথমে বলেছিল রুটি খাবো, তারপরে বলে যে রুটি না, একটু জিরা রাইস বানিয়ে দাও। তারপরে জিরা রাইস বানিয়ে দিয়েছি। তো এখন এই শোবার পালা। কাল সকালে আবার উঠতে হবে ভোরবেলা তাড়াতাড়ি। ওরা তো শুতে চলে গেছে, আর এখন আমারও আমাদের দুজনে শুতে যাওয়ার পালা। এ তো এখনও বসে আছে তার মূর্তি নিয়ে, ওই যে মাটি দিয়ে যেটা বানাচ্ছে। এখনও কতবার যে ভাঙছে, কতবার যে বানাচ্ছে তার ঠিক নেই, চেষ্টা করেই চলেছে। এই যে দেখা যাচ্ছে, চেষ্টা চলছে। অনেকবার, এত সহজ তো আর না, মানে মাটি দিয়ে একজনের পুরো মূর্তিটা তৈরি করা মোটেই আসান ব্যাপার না, অনেকই মুশকিল ব্যাপার। আর সেটাও কোনো কিছু না দেখে মন থেকে। যাই হোক, চেষ্টা চলছে। আগে আরেকটাও মূর্তি বানিয়েছিল, সেই মূর্তিটা রয়েছে, কিন্তু ওই অনেক পুরনো হয়ে যাওয়াতে একটুখানি কোথাও কোথাও ফাটল ধরেছে। তো এই ওই যে সেদিন বলছিলাম যে ঘর পরিষ্কার করতে গিয়ে মাটিটা পেয়েছিল, সেটা নিয়েই বসে আছে। তো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে ওই পুরনো কথা লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। সময়টা ভালো যাচ্ছে না একদমই, কারণ চারিদিকে যুদ্ধ, তার মধ্যে গ্যাস পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তেলের ক্রাইসিস। জানি না আগে কী যে কীরকম দিন আসছে, কীরকম সময় আসছে জানি না। যাই হোক, তবুও সবাইকে সাবধানে থাকতে হবে, সবাইকে বুঝে শুনে চলতে হবে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।